স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জার্নাল অব আর্টস অ্যান্ড ল শীর্ষক জার্নালের সংখ্যা ৫৩ প্রকাশিত হয়েছে। আজ জার্নালটির প্রধান সম্পাদক প্রফেসর মোহাম্মদ ফজলুল হক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিবকে এর কপি প্রদান করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত এই জার্নাল প্রকাশনা দপ্তরের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। জার্নালটির ৫৩তম সংখ্যায় পিয়ার রিভিউকৃত ১৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল প্রযুক্তি তৈরি করা আগামী দিনের মূল চালিকা শক্তি এ বিশ্বাসকে সামনে রেখে আজ অ্যাসপায়ার টু ইনোভেট অ্যান্ড ডিসএবিলিটি ইনোভেশন ল্যাবের কর্মশালার আয়োজন করে। সকালে উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আবু রেজা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড মোহাম্মদ রকনুজ্জামান এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হালিদা হুমায়রা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন A2I এর অ্যাক্সেসিবিলিটি পরামর্শক ভাস্কর ভট্টাচার্য। কর্মশালায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানদণ্ড, অন্তর্ভুক্তিমূলক নকশা নীতি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহার বান্ধব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও ডিজিটাল কন্টেন্ট তৈরির ব্যবহারিক কৌশল শেখানো হয়। নাটোরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ আজ শুরু হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, অল্প সময়ে অল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের অনন্য ভূমিকা রয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ গ্রাম আদালতকে সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এর ফলে স্থানীয় জনসাধারণ উপকৃত হবেন। এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ গ্রাম আদালতের আইন, বিধি, মামলার নিষ্পত্তিকৃত প্রক্রিয়া, রেকর্ড সংরক্ষণ ও ন্যায় বিচার নিশ্চিতকরণ বিষয়ে সম্যক ধারণা অর্জন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবুল হায়াত। নওগাঁর নিয়ামতপুরে ভাদরণ্ড লক্ষ্মীতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিরসনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসাম্মদ মুর্শিদা খাতুন। সমাবেশে বক্তাগণ শিক্ষার্থী ঝরে পড়া রোধ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব ও সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। ক্লাস্টার অফিসার মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলার শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান বক্তব্য প্রদান করেন। সিরাজগঞ্জে দুর্যোগ মোকাবেলায় মানবিক সহায়তা তহবিল গঠন বিষয়ক মত বিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, দুর্যোগপ্রবণ জেলা সিরাজগঞ্জ, নদী ভাঙন, বন্যা কবলিত হয়ে পড়া এই জেলার বড় একটি অংশের নিয়তিতে পরিণত হয়েছে। এছাড়াও মানব সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নিঃস্ব হতে হয় অনেককে। এই মানুষগুলোর পাশে দাঁড়াতে মানবিক সহায়তা তহবিল বৃদ্ধি ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। হোটেলের পুরনো মাংস ফ্রিজে রেখে পুনরায় ব্যবহার সহ নানা অভিযোগে বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, পরিত্যক্ত মাংস পুনরায় পরিবেশনের জন্য ফ্রিজে কাঁচা মাংসের সাথে সংরক্ষণ করায় ২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ডাউলের মধ্যে রং মেশানোর দায়ে এয়ার কর্নারের ওয়ান স্টপ গ্রোসারি শপকে ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রাজশাহীতে গত ১০ বছরে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৩৫%। প্রধান ১০টি ফসল যে পরিমাণ উৎপাদন হয় তার বর্তমান বাজার মূল্য প্রায় ২০,০০০ কোটি টাকা, যা গত ১০ বছর আগে ছিল প্রায় ৪,০০০ কোটি টাকা। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ বছরের প্রতিবেদন এবং ফসলের বাজার দর বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। রাজশাহী জেলায় বর্তমানে ৪,১৫,০০০ পরিবার কৃষিকাজের সাথে সম্পৃক্ত।
তার বাইরে শিক্ষিত যুবকরা উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসছেন কৃষিকাজে, বিনিয়োগ করছেন বিপুল অর্থ। এই উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে রাজশাহীর কৃষিভিত্তিক অর্থনীতি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ১৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।